দুইজনে পথ চলতেছে, চলতে 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 বহু দূরে পথ চলার পরে হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় বসলেন। তারে নিয়ে একটু ওই আপনার কি বলে মাটির দলা, বালির দলাগুলি এক জায়গায় নিয়ে ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আপনি এই মাটির দলাকে স্বর্ণ পরিণত করে দেন। সাথে সাথে বালির দলাগুলি স্বর্ণে পরিণত হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম ওই স্বর্ণের দলাটা আনার পরে 3 ভাগে ভাগ করলেন। 3 ভাগে ভাগ করিয়ে নিজে একটা ভাগ নিলেন, আর একটা ভাগ ওই লোকটাকে দিলেন, আর একটা ভাগ রেখে দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা তুমি শোনো, আমি স্বর্ণটাকে 3 ভাগে ভাগ করলাম, 1 ভাগ আমি নিলাম, 1 ভাগ তোমারে দিলাম, আর ওই 1 ভাগ যে রুটি চুরি করছে তারে দেব। অনেক কয়েক হুজুর রুটিটা আমি চুরি করছিলাম। কি চোর চিন্তা করে পুরে 2300 চোর কারে কর, বাপরে বাপ। হুজুর ওই রুটিটা আমি চুরি করছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু রুটি চুরি করছো তো চোর পাওয়া গেছে, যাও সোনা দানা যা আছে সব তোমার দিয়ে দিলাম, নিয়ে যাও। ঈসা আলাইহিস সালামের তো সোনার দরকার নাই, সে দোয়া করলেই মাটি শূন্য হয়ে যায়। এটা সম্পদ দিয়ে কী করবো? এই জন্য আল্লাহর ওলি যারা, তারা দুনিয়ার সম্পদের মুখাপেক্ষী না, তারা আল্লাহর মুখাপেক্ষী ছিল। কি কথা কন না কে? তারা দুনিয়া চাইতো না, তারা আল্লাহরও চাইতো, কারণ আল্লাহ পাইলে সব পাওয়া হয়ে যায়। কি কথা ঠিক কিনা? আল্লাহ পাইলে সব পাওয়া হয়ে যায়, আল্লাহ পাইলে সব পাওয়া হয়ে যায়। এই জন্য তারা সবসময় আল্লাহরে খুশি করতো, আল্লাহ তুমি খুশি হইলি সারে। তারা রসুলের গোলামি করতো, আল্লাহ রসুল খুশি হয়ে গেলে সব শেষ, আর কিচ্ছু দরকার নেই। দুনিয়ার বাদশাহী পাইলেও আখিরাতের বাদশাহী পাওয়া যাবে আল্লাহ রসুলের গোলামি করার জন্য। প্রিয় মুসলমান আমার, এই জন্য তারা আল্লাহকে খুশি করতো সবসময়। আমাদের কাজ যেন হয় আল্লাহ খুশি করা। আল্লাহর ওলি হওয়ার জন্য কিন্তু বিরাট বড় ইউনিভার্সিটিতে পড়া লাগে না। আল্লাহর ওলি হওয়ার জন্য কিন্তু আলাদা কিন্তু কোনো আপনার কি বলে কোর্স মোর্স করা লাগে না। আল্লাহর ওলি হওয়ার জন্য ভাইজান ওই যে আপনার আলাদা কোনো সেকশনে ভর্তি হওয়া লাগে না। আল্লাহর ওলি হওয়ার জন্য একটা শর্ত আল্লাহ নিজে কোরআনে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহর কাছে তার মর্যাদা, তার দাম যার অন্তরে আল্লাহর ভয় বেশি। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। অন্তরে কার ভয় থাকবে? জোরে বলতে হবে কার? এখন যদি আপনাদের সামনে সুন্দর করিয়া এই কুত্তা জবাই করিয়া এই গোশত দিয়ে বিরিয়ানি বানাইয়া সামনে আইনে দিয়ে বলা হয় যে কুত্তার গোশত দিয়ে বিরিয়ানি বানাইছি, খাবেন? কেন? হারাম। জোরে বলেন কি হারাম? কে করছে? আল্লাহ। জোরে বলতে হবে কে করছে? কে করছে? আল্লাহ হারাম করছে বিদায় আমি আপনি খাবই না, কোটি টাকা দিলেও খাবো না। কি কথা কর না কে? 1000 কোটি টাকা দিলেও খাবো না, কারণ আল্লাহ নিজে হারাম করছে, এই হারাম খাওয়া যাবে না। এটা হচ্ছে আল্লাহর প্রতি বান্দার অন্তরের ভয়। এই ভয়টা যখন আপনার অন্তরে কাজ করবে তখন বুঝবেন যে আপনি মুমিনের কাতারে গেছেন। তখন কে কালা, কে ধলা, কে দিনমজুর, কে রিক্সাওয়ালা, কে ভ্যানওয়ালা, কে 500 টাকা রুজি করছে, কে আধা পাগল, আল্লাহর কাছে এটার কোনো বৈষম্য নাই। আল্লাহর কাছে একজনের দাম বেশি, যার অন্তরে আল্লাহর ভয় বেশি, তার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। কি রাজা, কি বাদশা, কি প্রজা, কি ডক্টর, কি ডাক্তার, কি চ্যান্সেলর, কি হার্ভার্ড, কি অক্সফোর্ড, কি আজহার, কি মদিনা, কি ঢাকা, আল্লাহ এগুলি কিচ্ছু দেখবে না, কিচ্ছু দেখবে না আল্লাহ। বেলালেরে আল্লাহর নবী মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইছেন, মদিনা নবীর মসজিদের মুয়াজ্জিন, তাও রানিং ইমাম নবী, মুসল্লি সাহাবীরা। পৃথিবীতে এত বড় দামি ইমাম আর নাই, এত দামি মুসল্লিও ছিল না। কি কথা কর না কে? এত দামি ইমাম পৃথিবীতে নাই, আর
এত বড় দামি মুসল্লি নাই। সেই দামি মসজিদ, দামি ইমাম, দামি মুসল্লির মুয়াজ্জিন হযরতে বেলাল। কি তার পরিচয়? পরিচয়টা তার কি? তার একটা পরিচয়, মাইক মানে একটা কাটছে, এক সাইডটা একটু ডিস্টার্ব দিচ্ছে, দেখেন তার একটা পরিচয়। পরিচয়টা কি? পরিচয়টা হচ্ছে যে সে হাবশি। কোন দেশ? কেনিয়া, ঘানা, ইথিওপিয়া এদেশের মানুষ ছিল। হাবশি, নিগ্রো, কালো, কোনো লেখাপড়া কিচ্ছু ছিল না। আর সে ছিল কৃতদাস। রাসূল করিমের দরবারে থাইকা নবীর প্রেম ভালোবাসা কলিজায় নিয়ে আল্লাহর কোরআনের জন্য, ইমানের জন্য, রসুলের জন্য মায়ের খাইতে 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 পিঠের চামড়া গোশত সব দিয়ে দিছে, কিন্তু ইমান দেয় নাই। এই কঠিন ইমান ও প্রেম ভালোবাসার জন্যে আল্লাহ তার রসুলের মসজিদের মুয়াজ্জিন বেলালকে বানাই দিছে। অথচ তখন অনেক সুরওয়ালা, অনেক কারি, অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় সম্পদওয়ালা, অনেক সুন্দর চেহারাওয়ালা, অনেক বড় বংশওয়ালা। আরে রসুলের বংশের সেইটি তো পৃথিবীতে কোনো বড় বংশ নাই। নবীর এই রক্তের চাইতে পৃথিবীতে কোনো বড় রক্ত নাই। তো সেখান থেকেও আল্লাহর নবী কাউরে মুয়াজ্জিন না বানাইয়া বেলালের মুয়াজ্জিন বানাইছে। কারণটা কি? একটা মাত্র কারণ, দিল দিয়ে আল্লাহ তার নবীরে ভালোবাসে। আমাদেরকেও দিল দিয়ে আল্লাহ নবীরে ভালোবাসলে আমরাও আল্লাহর কাছে সম্মানিত হব। কথা বলেন ঠিক কিনা? এই কথা মনে রাখতে হবে। এই কাজ যদি আমরা করতে পারি তাহলে আমরা সাকসেস। প্রিয় মোহতারাম উপস্থিতি, আমাদের ওয়াজ শোনাটা হচ্ছে এগুলি কিছু বুঝে বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া। আমরা এই ওয়াজ শুনি কিন্তু বাড়ি পর্যন্ত নেই না, বড় সমস্যা হচ্ছে এটা। বরিশালের জোয়ার ভাটা মাঝে মধ্যে গল্পে বলি, দাদা নাতি ওয়াজ শুনতে হয়েছে। তো সন্ধ্যার সময় সাধারণত জোয়ার থাকে না, এটা ভাটার টাইম। দাদা নাতি দুইজনে এই খাল পার হয়ে চলে এসেছে। তো রাত 12টা 1টায় ওয়াজ নসিহত শুনে বাদ যাওয়ার সময় দেখে খাল ভরা পানি। তখন হুজুর ওয়াজ করছে, বাবারা গিরের উপরে কাপড় উঠাইলে ফরজ তরক হয়, কবিরা গুনাহ হয়। এই ওয়াজ করার পরে এই সবাই ওয়াজ নসিহত শুনে বাড়ি যাইতেছে। দাদার নাতি দুইজনে খালের পরে দাঁড়ায়। দাদাই কয়, নাতি রে, খাল তো পানিতে ভরা, এখন কি করা যায়, নাম। আর নাতি কয়, দাদা হুজুরে না কইছে গিরির উপরে কাপড় উঠাইলে ফরজ তরক হয়। আর নাতি দেখে দাদায় নামে আর কাপড় খালি উপরের দিকে উড়ে। দাদা নামে আর উঠে, কিছুক্ষণ পরে নাতি দেখে দাদা লুঙ্গির কাপড় টান দিয়ে মাথায় বেঁধে ফেলেছে। আর নাতি কয়, দাদা করলা কি? হুজুরে কইলো গিরির উপরে উঠাইলে ফরজ তরক হয়, তুমি তো একবার মাথাত বেঁধে ফেলেছ। কাজ 40 বছর ধরে ওয়াজ শুনি, তোর বাপ জন্ম হওয়ার আগে তো ওয়াজ শুনি, জীবনে খালের ওই পারের ওয়াজ এই পারে আনছি না। আর তুই একদিন আইসি খালের এই পারের ওয়াজ ওই পারে নিয়ে চলে যাবি, তাড়াতাড়ি না। বুঝতে পারছেন? আমরা ওয়াজ হয়েছে এইরকম, আমরা শুনি বাড়ি চলে যাই কিন্তু নেই নে। যদি নিতে পারতাম তাহলে আমাদের ওয়াজ সাকসেস হইতো, আমরা এই ওয়াজগুলি কাজে লাগাইতে পারতাম। তাহলে আমাদের উদ্দেশ্য কাকে খুশি করা? জোরে বলতে হবে, কাকে? আমাদের জীবনে কার আইন মানা? আল্লাহ এবং তার রসুলের তরিকা মোতাবেক চলা। যদি চলতে পারি তাহলে জীবন সাকসেস হবে, আমরা কামিয়াব। মৃত্যু কিন্তু আজ অথবা কাল হবেই। মরণ থেকে বাঁচার কোনো রাস্তা নাই। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্দ দালান ঘর, মন আমার কেন বান্দ দালান ঘর। হযরত ঈসা নবী আলাইহিস সালাম তিনি ওই লোকটাকে নিয়ে সমস্ত সোনা দানা দিয়ে গেলেন, নাও তুমি নিয়ে যাও, এটা গেলে আমার দরকার নাই। হযরত ঈসা আলাইহিস সালাম চলে গেলেন। ওই লোকটা সোনার দানার ওই টুকলাগুলি নিয়ে রওনা করছে। 2 ডাকাত এসে ওই লোকটারে ধরে ফেলছে, তোর কাছে যা আছে সব দিয়ে দে, না দিলে তোরে মেরে ফেলবো, তাড়াতাড়ি দে। ছুরি ধরছে। এখন ওই চোরাই কয়, এরে
আমি তো এক চোর, তোরাও আর এক চোর। এটাও তো চোরা, রুটি চুরি করছে না, এটা তো এক চোর, এটা হলো শেষরা চোর আর কি, ছোট চোর। আমরা দেশে যে দেখেন কিছু মসজিদে জুতা চুরি করে, এগুলো হলো শেষরা চোর, বুঝছেন না? এই খয়রাতি চোর এগুলো, কিছু না পেয়ে জুতা একজনে লয়ে চলে গেছে, এটা হলো খয়রাতি চোর আর কি। এই চোরে ডাক দিয়ে কই, ও আল্লাহর বান্দারা, তোমরা আমার কাছ থেকে স্বর্ণ দানা নিয়ে যাওয়ার জন্য, তোমরা ডাকাতি করার জন্য আসছো, তাহলে এক কাজ করো, তোমরা ডাকাতি করে যদি নিয়ে চলে যাও তাহলে অন্যায়ভাবে নিয়ে গেলে এটা তোমাদের জন্য বৈধ হবে না। বরং আমরা এক কাজ করি, তোমরা দুইজন আর আমি একজন, আমরা তিনজনে এই স্বর্ণের টুকরাটা, এই স্বর্ণের দানাটা আমরা ভাগ করে নিয়ে যাই। তোমার এক ভাগ, তোমার এক ভাগ, আর আমার এক ভাগ, আমরা সবাই যার যার মতো যদি নিয়ে চলে যাই তাহলে কারোই ক্ষতি হইল না। তুমিও কিছু পাইলা, তুমিও পাইলা, আমিও পাইলাম, তাহলে আমারও লস হইল না, তোমরারও লস হইল না। তো দুই সরে কয়, আচ্ছা ঠিক আছে, কথা তো ভালোই কইছো, তাহলে আর দরকারটা কি, তোমারও মারার দরকার নেই, তো আমরা ভাগযোগ করে নিয়ে যাই, তুমি কিছু নিলে আমরাও কিছু পাইলাম। আচ্ছা ঠিক আছে। তো তিনজনে ভাগ করছে। ভাগ করার পরে তিনজনের অন্তরে এখন আইছে, এই দুটারে যদি মাইরিয়ে আমি সব নিতে পারতাম। বুঝতে পারছেন? শয়তানে তিনটারে পাইছে। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আমাদের ভিতরে শয়তান কাজ করে, দেখবেন বাবা মরে যাওয়ার পরে বড় ভাই চিন্তা করে ছোটটারে কেমনে ঠকানো যায়, ছোট ভাই চিন্তা করে দেখি মাইজেটারে কেমনে ঠকানো যায়। এই জমি, এটার দাম বেশি হবে না, এই কোম্পানিগঞ্জের রাস্তার পাশে জমিটার দাম বেশি হবে না, উত্তর পাড়ার দাম বেশি, ওই পাড়ার দাম বেশি। এই আমার দেশে আবার কিছু মহিলারা ঘরের ভিতরে বসে ফিন মারে, কয় না তুমি ওইটা নিবার চাবা। এই শেষ পর্যন্ত দেখা যায় জমি জমা নিয়ে বিরাট বড় ঝগড়া ফসাদ লাগে, যে ভাই ভাই কেউ কারো চেহারা দেখবার চায় না, অথচ একই রক্ত কিন্তু শরীরে প্রবাহিত হইতেছে। কি কথা কর না কে? একই রক্ত শরীরে প্রবাহিত হইতেছে। ওই পাশে কি চলে, জেনারেটর, কারেন্ট চলে গেছে। আহা কপাল, একই রক্ত, বাবা মার একই রক্ত তিন ভাইয়ের ভিতরে প্রবাহিত হইতেছে, অথচ কেউ কারো চেহারা দেখে না। ডোন্ট মাইন্ড, মনে কিছু নিয়েন না, এরকম সবার ভিতর হইতে পারে, কারণ শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করে দেয়। ভুল আমাদের সবারই আছে, এখানে বক্তা শ্রোতা কেউ কিন্তু পাপ থেকে মুক্ত না। কি কথা কন না কে? আপনারা যদি মনে করেন যে ফরিদি সাহেব নিষ্পাপ, এটা ডাহা মিথ্যা কথা। আর আমি যদি বলি আমি বিরাট বড় বুজুর্গ, এটাও ডাহা মিথ্যা কথা। এগুলো ডাহা মিথ্যা কথা। শ্রোতা বক্তা এখানে কেউ নিষ্পাপ না, সবাই পাপের সাথে যুক্ত, কিন্তু নসিহত চলবে। নসিহত না চললে দিন থাকবে না। তিন ভাই মনে করেন কেউ কারো দিকে দেখায় না, কারো চেহারা কেউ দেখতে চায় না, কারণ কি এক বাবার সন্তান, একই সম্পদ, কিন্তু কেউ কারো দেখতে পারতেছে না। এই শয়তান মাঝে মধ্যে এইভাবে মানুষকে উস্কানি দেয়। তিনজনের মনের মধ্যে শয়তান বসে এবার ধোঁকা দিল। তিনজন মনে মনে চিন্তা করলো, ওরে ভাইরা আমি যদি নিতে পারতাম, ওরে ভাইরা যদি আমি নিতে পারতাম। এবার সবার অন্তরে চিন্তা হলো সবাই সবাইকে মারবে, কেউ কাউকে ছাড়বে না। সবার মনে চিন্তা আসলো সবাই সবাইকে মারবে। এখন দুইজনে পরামর্শ করলে, একটা কাজ কর, এই একজনকে বাজারে পাঠাই দে, ও খাবার টাবার নিয়ে আসুক, ও খাবার টাবার নিয়ে আসুক, আমরা খাইয়ে দিয়ে ভাগযোগ করে পরে আস্তে আস্তে যা যার মতো চলে যাবানি, একসাথে খাওয়া দাওয়া করি। আচ্ছা ঠিক আছে। দুইজনে একজনকে পাঠাই দিছে, কয় তুই চলে যা বাজারে, বাজার থেকে কিছু খাবার টাবার নিয়ে গে। তো ওই যখন দুইজন থেকে একজন জুদা হয়ে গেছে, তখন এই দুইজনে বসে বসে পরামর্শ করে, কয় শোন, ও যে আসবে, আসার সাথে সাথে ওরে মেরে ফেলবে, মেরে ফেলে দিয়ে আমরা যে ওর যে সোনা আছে, এই সোনারে দুইজনে ভাগযোগ করে নিয়ে যাব। আর যেটা বাজারে গেছে হেঁটাই মনে মনে চিন্তা করে, আজকে তো করে খাইছি, খাবারের ভিতরে বিষ মিশিয়ে নিয়ে যাব, তো করে বিষ খাওয়াইয়া আমি সব মাইরে তোকার যা সোনা দানা আছে সব নিয়ে চলে যাব। শয়তানে কয়, হ্যাঁ চাচা চালাও, চলছে চালাও। শয়তানে কিন্তু ধোঁকায় ফেলাই দিছে সবাই রে। শয়তান কিন্তু তিনজনের ধোঁকার মধ্যে ফেলে দিছে। ওই যে দুইজন বসে রয়েছে, একজনকে বাজারে টাকা পয়সা দিয়ে পাঠাই দিল, যা বাজার থেকে সদাই পাতি করে নিয়ে আয়, এখানে আমরা বসে খাওয়া দাওয়া করে তারপরে যাব।
ও বাজারে গেছে রুটি কেনার জন্য। ওর চিন্তা হলো আমি রুটি কিনবো, কিন্তু রুটির সাথে আমি বিষ মিশাই নিয়ে আসব, যাতে ওরা খাইতে খাইতে বিষ খেয়ে ওরা মারা যায়, আর আমি বাকি স্বর্ণগুলি নিয়ে যাব। এই দুইজন চিন্তা করতেছে না, আমরা ওই আসার সঙ্গে সঙ্গে ওরে মেরে ফেলবো, ওর সোনার টুকরাটা আমরা নিয়ে চলে যাব। এই দুইজনের মধ্যে আবার আরেকজন চিন্তা করতেছে, কয় না, ওরে মাইরে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে বাকি যে একজন থাকবে ওই একজনকে আমি মাইরে দিয়ে সব নিয়ে চলে যাব। দুইজনের মধ্যে আবার একজনে মনে মনে চিন্তা করে রাখছে, ও তো শেষ, ওরা তো মেরে ফেলাবোই আমরা, তো ও মরার পরে বাকি যে একজন থাকবে ওরও আমি আতর্কিত হামলা করে মেরে ফেলাবো, মেরে ফেলাই দিয়ে আমি সব সোনা দানে নিয়ে চলে যাব। এই আপনাদেরকে একটা কথা বলি, ভাই ভাই ঝগড়া করবেন না, গ্রামবাসী প্রতিবেশীরা এই ধরনের কোনো চিন্তা চেতনা অন্তরে আনবেন না, একজনের ক্ষতি করে নিজে লাভ করার চিন্তা করবেন না। মনে রাখবেন, কেউ কাউরে ক্ষতি করতে চাইলে ক্ষতি কিন্তু নিজের উপরে বর্তায়। কেউ মানুষ ঠকে, কেউ জিততে পারে না, সবাই নিজে ঠকে যায়। কি কথা কন না, ঠিক কিনা? সে নিজে ঠকে, যে মানুষ ঠকায় সে নিজে ঠকে যায়, সে জিতে না। যে প্রতিবেশীর ঠকায় সে নিজে ঠকে, যে ভাইকে ঠকায় সে নিজে ঠকে, সে জিতে না। ওই সাময়িক দেখতেছেন যে জিতে গেছে, ও পাইছে, ও জিতা কয় না, সে ঠকে যায়। আল্লাহর কিন্তু বিচার আছে, কি আছে না? কি কথা মনে করেন নাকি? আল্লাহর ফায়সালা আছে না? অবশ্যই আছে। আল্লাহর ফায়সালার থেকে আমরা কেউ মুক্ত না। এবার ওই লোকটা রুটি আনতে গেছে, রুটি আনতে যাওয়ার পরে সে রুটির মধ্যে বিষ মিশাইল। রুটি নিয়ে আসার পরে বাকি দুইজন তারা হামলা করে ওই লোকটাকে মেরে ফেলে দিল। সাথে সাথে মেরে ফেলে দেওয়ার পরে এরা দুইজন গায়ে, বন্ধু ওরে তো মেরে ফেললাম, সোনা দানা তো আমার মোটামুটি আছে, আমরা পেয়ে গেলাম, তুই অর্ধেক না আমি অর্ধেক নিয়ে নেই, এবার ভাগযোগ কর। দুইজন সোনা দানা ভাগযোগ করিয়া এবার দুইজনে কয়, আচ্ছা এক কাজ কর, আমরা আগে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা চলে যাব। দুইজন দুই দিকে চলে যাব। ওই খাওয়া দাওয়া করার জন্য দুইজনে খাইতে বসছে। যখন দুইজনে খাইতে বসছে, ওই রুটি বিষ মাখানো রুটি খাওয়ার পরে দুইজনই মৃত্যুর কোলে একসাথে ঢলে পড়ে গেছে। দুইজনে শেষ, তিনটে লাশ পড়ে রইল। স্বর্ণের জায়গা স্বর্ণ পড়ে আছে, লাশের জায়গা লাশ পড়ে আছে। কারো নসিবে স্বর্ণ জুটল না। অতি লোভে তাঁতি নষ্ট, অতি লোভে পাপ, পাপে মৃত্যু হয়ে যায়, অতি লোভে তাঁতি নষ্ট হয়ে যায়। বেশি লোভ করলে আমও হারায়, সালাও হারায়। এই জন্য আল্লাহর আইনের বাহিরে লোভ করা যাবে না। অন্যায়ভাবে কোনো কিছু লোভ করলে তার ক্ষতি হবেই, তার মাসুল তাকে দিতেই হবে। কথা কন ঠিক কিনা? বুঝেছেন? এটা হযরত ঈসা আলাইহিস সালামের জীবনের এক বাস্তব ঘটনা। বহুদিন পরে ওই রাস্তা দিয়ে ঈসা আলাইহিস সালাম যাওয়ার সময় দেখে তিনটা লাশ পড়ে আছে, স্বর্ণের জায়গায় স্বর্ণ পড়ে আছে। ঈসা নবী উম্মতকে বলেন, হে উম্মতরা, এই ব্যক্তির ঘটনা হলো এরকম, দুনিয়ার স্বরূপ এরকম। তোমরা যদি দুনিয়ার মোহে মোহিত হইয়া, দুনিয়া পাওয়ার জন্য পাগল হইয়া ধরাকে সজ্ঞান করো, হালালকে হালাল মনে না করো, হারামকে হারাম মনে না করো, অবৈধটাকে যদি অবৈধ মনে না করো, বৈধটাকে যদি বৈধ মনে না করো, তাহলে তোমাদের জীবনে এই করুণ পরিণতি আসবে। এই জন্য আমাদের উচিত আল্লাহর নির্দেশিত পথে নিজের জীবনকে পরিচালিত করা। আল্লাহর নির্দেশিত পথে নিজের জীবনকে পরিচালিত করা। আমার দিকে তাকান, একটা কুকুর, কুকুর কার আইনে চলে? না, একসাথে বলবেন না, কার আইন? কুকুর যদি ইচ্ছা করতো তাহলে দুনিয়ার মানুষের কামড়াইতে পারতো না, কিন্তু কুকুরে মানুষের কামড়ায় না। কিন্তু বাঘ নিয়ে আসেন তো, ও রাখবে? সুযোগ পাইলেই বাস বসাতে দিবে। একটা কথা মনে রাখবেন, আপনি মুরগি পাহারা দেওয়ার জন্য শিয়াল পাললে হবে? মুরগি পাহারা দেওয়ার জন্য কি পালা লাগবে? কুত্তাই পালা লাগবে। এই কুত্তাটাকে আল্লাহ আপনার নিয়ন্ত্রণাধীন করে দিছে। শিয়ালটাকে কিন্তু আল্লাহ আপনার নিয়ন্ত্রণাধীন করে নাই। শিয়াল আর কুত্তা দেখতে একই রকম প্রায় দেখা যায়। আপনি যতই মুরগি পাহারা দেওয়ার জন্য শিয়াল পালেন, যতই ওরে আদর করেন, খাওয়ান, ও কিন্তু মুরগি ধরে নিয়ে যাবেই, আজ অথবা কাল।
শিয়াল পাললে আপনি মুরগি রক্ষা করতে পারবেন না, কিন্তু কুত্তা পালেন মুরগি রক্ষা হবে। কারণ কুত্তা আপনার মুরগি পাহারা দিবে, মরে যাবে কিন্তু মুরগি খাবে না। কারণ কি? আল্লাহ এই কুকুরটাকে আপনার নিয়ন্ত্রণাধীন করে দিয়েছে। আল্লাহর আইন কুত্তা পর্যন্ত মানে না। হইল না? একসাথে বলবেন সুবহানাল্লাহ। ওরে খাবার দিচ্ছেন, খাওয়াইলেন, ও মরে যাবে, দরজা ছাড়বে না, ও পাহারা দিবে, মরে যাবে, কিন্তু আপনার চুরি হতে দেবে না। কারণ আল্লাহ তাকে ওই আইন দিয়ে দুনিয়াতে পাঠাই দিছে যে কুকুর, তোরে আমি এই আইন দিলাম, তুই আমার বান্দার বাড়ি পাহারা দিবি, যে তোকে খাবার দিবি তুই তার জন্য জীবন দিবি, দরজা ছাড়বি না, বেইমানি করবি না। কিন্তু আমার দেশের বহু মানুষ আছে, আপনি খাওয়াবেন, পুষবেন, আদর করবেন, বেইমানি করে চলে যায়, যেই পথে খায় সেই পথে বাথরুম করে। ওরা কুত্তার চাইতেও নিকৃষ্ট। কথা কন ঠিক না বেঠে? তাহলে আমাদেরকে মানুষ হইতে হবে। শুধু ওয়াজ শুনে গেলে হবে না, বাপরে ওয়াজ বাড়ি পর্যন্ত নিতে হবে। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। ফরিদে সাহেব 1000 বছর ওয়াজ করলেও কাজ হবে না, 1000 বছর ওয়াজ করলেও কাজ হবে না, সারা রাত্র তাহাজ্জুদ নামাজ পড়লেও কাজ হবে না, যদি আমার দেহের মধ্যে হালাল খাবার না যায়। কথা কর না কেন? ঠিক কিনা? ওই যে আপনাদেরকে বলে দিয়ে যায়, দোয়া কবুলিয়াতের এবং আমল কবুলিয়াতের প্রথম শর্তের নাম হচ্ছে হালাল খাবার। যে দেহের মধ্যে হালাল খাবার নাই, ওই দেহ সারা রাত্র সেজদায় পড়লে কবুল হবে না, কবুল হবে না। শুয়োরের গোশত খাইয়া কেউ যদি যাইয়া মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে, আপনারা বলেন নামাজ হবে কি?